দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো রুগীর শরীরে জিন, পরি, ভূত, প্রেত, কাল ইত্যাদি হাজির করার পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করার সাথে সাথেই রুগীর শরীরে যে আচর করেছে সে হাজির হয়ে যাবে এবং আপনি তার সাথে জবাবদিহি করতে পারবেন। যেমন, কেন তুমি রুগীকে আঁচড় করেছো, কেন তাকে কষ্ট দিচ্ছ, কেন তাকে ছেড়ে যাচ্ছ না, এ ধরনের প্রশ্ন আপনি করতে পারবেন এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবেন। তাকে আপনি চাইলে মেরেও ফেলতে পারবেন। তবে আপনি কিভাবে রুগীর শরীরে জিন, পরি, ভূত, প্রেত, কালকে হাজির করবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দিন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভূত, প্রেত, কাল ইত্যাদি সারান। এটা সারানোর আগে আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা একে হাজির করব। এই কাজটি কেন করবেন? যখন কোনো নারী অথবা পুরুষের উপর ভৌতিক দৃষ্টি পড়িলে অথবা আছর করিলে বিভিন্ন সমস্যা উৎপত্তি ঘটালে তখন আপনি এই কাজটি করে যে রুগীকে আচর করেছে তাকে রুগীর শরীরে ডেকে তার সাথে জবাবদিহিতামূলক প্রশ্ন করে তার থেকে ওয়াদা নিয়ে অথবা চাইলে আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়ে সেই রুগীর থেকে তাড়িয়ে দিতে পারবেন। তো তার আগে আমাদেরকে ভূত নামান, ভূত ছাড়ান মন্ত্রটি সম্পর্কে জানতে হবে। এখানে কিতাবের ভাষায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কোনো স্ত্রী বা পুরুষের প্রতি ভৌতিক দৃষ্টি পড়িলে একটি গৃহ নির্দিষ্ট করিয়া তন্মধ্যে গৃহস্থলে একটি আসন বিস্তৃত করিবেন। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি যদি এই বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই তার জন্য আমাকে একটু খাতা কলমের সাহায্য নিতে হতে পারে। তো আমি আপনাদের জন্য একটি খাতা কলম নিলাম এবং পূর্ব, ঠিক আছে, পূর্ব, এটা হবে পশ্চিম, তারপর হচ্ছে দক্ষিণ এবং উত্তর। তো আপনাকে যেটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাড়ির স্থান নির্বাচন করতে হবে। ধরুন এই যে জায়গাটি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা আমি নির্বাচন করে নিলাম, ঠিক আছে। তো তারপর এখানে যে বলা হয়েছে যে আসনের সম্মুখে এক হস্ত দূরে ওঝা বসিয়া আসন স্থির করিবেন। মানে এক হস্ত দূরে, এই যে এখান থেকে এক হস্ত দূরে, এক হাত দূরে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এক হাত দূরে এখানে ওঝা বসবেন, ঠিক আছে। এখানে ওঝা বসবেন মানে যেই ব্যক্তি রুগীর শরীরে জিন, পরি, ভূতকে হাজির করাবেন সে এখানে বসবেন। তারপর এখানে বলা হয়েছে যে ওঝার দক্ষিণ দিকে পঞ্চপ্রকার ভাজা ও অন্যান্য শীতল দ্রব্য রাখিবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই যে দক্ষিণ দিক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ দিক, এই যে এই সাইডে আপনারা পঞ্চপ্রকার ভাজা এবং শীতল দ্রব্য রাখিবেন, ঠিক আছে। তো তারপর যেটা করতে হবে, আপনাকে রামকুণ্ডলী দিতে হবে। এই যে রামকুণ্ডলী, ঠিক আছে, এই রামকুণ্ডলীটা দিতে হবে। এই যে বৃত্তটা আপনি দেখতে পাচ্ছেন, এই বৃত্তটা, এটাকে বলা হয় রামকুণ্ডলী। এই বৃত্তটা আপনাকে দিতে হবে। তো এই রামকুণ্ডলী নিয়ে আমি পরবর্তীতে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যারা এই বিষয়ে আরও জানতে শিখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি কিন্তু দ্রুত উপস্থিত হব এই রামকুণ্ডলী নিয়ে। আর বিশেষ করে একটি কথা,
যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে পরবর্তীতে হয়তো আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন আমি রামকুণ্ডলীর ভিডিও নিয়ে আপলোড করব অথবা অন্যান্য ভিডিও নিয়ে আপলোড করব, তখন কিন্তু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা জ্ঞান বাড়বে। আমাদের সময় কিন্তু এভাবে শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না বা বোঝানোর মতো কেউ ছিল না। আপনাদের সময় আমি কবিরাজ সোহানুর রহমান সাগর ইউটিউবের মধ্যে এই প্রথম আপনাদেরকে আমি শেখাচ্ছি, জানাচ্ছি, বোঝাচ্ছি। আপনারা নিজেরাই কাজ করতে পারবেন, এর জন্য অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে? তো আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন যে আপনার করণীয় কী। তো আপনাকে রামকুণ্ডলী দিয়ে গোল করে বৃত্ত দিতে হবে এবং রুগীকে এই মাঝখানে বসাতে হবে। ঠিক আছে? এই মাঝখানে রুগীকে বসাবেন এবং বসানোর পর এই যে রামকুণ্ডলী 3বার পাঠ করে শরীরের উপর ফু দিয়ে একটা গোল বৃত্ত দিবেন। ঠিক আছে? তা না হলে যখন রুগীর উপর জিন পরিভূত হাজির হয়ে যাবে, তখন কিন্তু রুগী মানে একদিকে বুলি দৌড় দিবে। যখন দৌড় দিবে, তার সামনে যদি গাছ অথবা দেয়াল অথবা পুকুর থাকে, তখন গাছের সাথে অথবা দেয়ালের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে যেতে পারে, বা তখন রুগী প্রাণঘাতী সমস্যা হতে পারে। আর পুকুরেও যদি চলে যায়, তখন কিন্তু মারাও যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন, কারণ যখন এই রুগীর শরীরে জিনটা হাজির হবে, তখন কিন্তু এই রুগীটা তার নিজের নিয়ন্ত্রণে থাকবে না, তখন সে জিন পরিভূতের নিয়ন্ত্রণে থাকবে। তো যাই হোক, এই বিষয়টা আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই বিষয়টা আপনাদেরকে আমি পূর্বেই বুঝিয়ে দিলাম। কেননা এটা না বোঝালে পরে মন্ত্র বলে দিলে পরে আপনাদের সমস্যা হতে পারে। তো এটা আগে আমি বুঝিয়ে দিলাম, তারপর আরও বিষয় এখানে উল্লেখ করা আছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তারপর এখানে বলা হয়েছে যে অন্তর দর্শকগণ স্থিরভাবে উপবেশন করিলে এবং তাহাদিগকে কালকালি বলিতে বলিয়া ওঝা স্বীয় নির্দিষ্ট আসনে উপবেশন করিয়া নিজের শরীর বন্ধ কর্তত নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করিতে থাকিবে। প্রিয় দর্শক, যখন আপনি এই যে আসনটা দিলেন, এটাকে কিন্তু আসন হয়ে গেল, এটা কিন্তু আপনার একটা আসন হয়ে গেল। ঠিক আছে? এই আসনটা আপনি যখন দিলেন, তখন কিন্তু এই আসনের চতুর্পাশে কিন্তু লোক বসবে। হ্যাঁ, গ্রামবাসী বা আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু এ পাশে উপবেশন করিবে। তো তাদের প্রত্যেককে বলবেন যে হাতের মুঠো ছেড়ে দিয়ে আপনারা সকলেই কালকালি বলিয়া উঠুন। ঠিক আছে? কালকালি বলিয়া উঠিতে বলিবেন এবং তারপর ওঝা বা যে তান্ত্রিক বা যে কবিরাজ যে এই কাজটা করতেছে, তাকে এই মন্ত্রটি পড়তে হবে। মন্ত্রটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, আপনারা ধৈর্য সহকারে আগে বিষয়টা বুঝুন। না বুঝে মন্ত্র পাঠ করে হুদাই কোনো লাভ হবে না। ঠিক আছে? আর এই মন্ত্র এতটাই শক্তিশালী যে পাঠ করা মাত্রই কিন্তু হাজির হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই মন্ত্র এত দৃশ্য শক্তি যে ইহা উচ্চারণ করিবা মাত্র ভূত তথা আবির্ভূত হইয়া ওঝার জিজ্ঞাসের উত্তর প্রদান করিতে থাকিবে। তখন ওঝা জিজ্ঞাসা করিবেন যে কেন ভূত সে রুগীকে ধরিয়াছে এবং সে রুগীকে ছাড়িয়া যাইতে বলিবে। তো তখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন, আপনার ইচ্ছা মতো আপনি প্রশ্ন করবেন কেন রুগীকে ধরছে, যাবে কি না। তখন আপনি তাকে চাইলে শাস্তিও দিতে পারবেন, আবার চাইলে আপনি তাকে মেরেও ফেলতে পারবেন, বা চাইলে আপনি তাকে তাড়িয়েও দিতে পারবেন। তো এটা আপনার হাতে নির্ভর করবে, আপনি যেটা চাচ্ছেন। তো এখানে বলা আছে যে এই মন্ত্রে এতটাই শক্তি, আর এই বইয়ের ভাষা আমি বাদই দিলাম, আমি নিজে এটা প্রয়োগ করছি শত বারেরও বেশি। এক কথায় এই মন্ত্র আমার ঠোঁটস্থ হয়ে গেছে। আমি তারপরও আপনাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছেন, তো এই জন্য এই বিদ্যাটি শেয়ার করলাম। আমি প্রথম ইউটিউবে এই বিদ্যা নিয়ে আসতেছি, এর আগে কোনো তান্ত্রিক কবিরাজ আসতে পারে নাই, আর এ ধরনের বিদ্যা কেউ দিতেও পারবে না। এগুলো অনেক প্রাচীন কিতাব থেকে নেয়া, যা বর্তমানে এই সমস্ত কিতাবগুলি বিলুপ্ত, এবং এ ধরনের কিতাব থাকলেও এ ধরনের মন্ত্র আপনারা কখনো পাবেন না, আর এগুলা কিতাব সহজে পাওয়াও যায় না। তো তারপর আপনারা যদি এখানে দেখেন যে এখানে বলা হয়েছে যে এই মন্ত্র বারবার পাঠ করিয়া রুগীর সর্বাঙ্গের উপর দিক হইতে রুগীর অঙ্গ স্পর্শ না করিয়া ঝাড়িয়া ফেলিবেন। অনেক সময় আমরা গ্রাম বাংলায় আগে দেখতাম যে রুগীর শরীরের জিন ভূতকে তাড়ানোর জন্য কবিরাজ ঝাড়ু অথবা বিভিন্ন লাঠি বা বিভিন্ন কিছু দিয়ে রুগীকে আঘাত করতো, যাতে জিন আঘাত পাচ্ছে। তারপর রুগীকে এমনও আছে যে রুগীর শরীরের জিন পেটাতে পেটাতে মানুষকে মেরে ফেলেছে। তো এটা আসলে
কোনো কিতাবের কথা না, কোনো বইয়েরও কথা না, এগুলো হচ্ছে সব ভণ্ডামি, ঠিক আছে। যারা মানে জিন তাড়ানোর কথা বলে রুগীর শরীরে মারধর করে, বিভিন্ন তরল জাতীয় জিনিস চিটায় বা বিভিন্নভাবে রুগীর শরীরের ক্ষতি হয়, এ ধরনের কিছু করে, তাহলে এটা সম্পূর্ণ যুক্তিহীন। কারণ কিতাবের মধ্যে এটাও বলা নাই, আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি। এখানে বলা আছে রুগীর অঙ্গ স্পর্শ না করিয়া, মানে রুগীর কোনো অঙ্গ স্পর্শ করা যাবে না, তার মানে এক হস্ত দূরে থাকতে হবে, তার কাছে যাওয়া যাবে না, দূর থেকে করতে হবে, দূর থেকেই করতে পারবেন, বুঝতে পারছেন। ঝাড়িয়া ফেলিবেন। পরিশেষে ভূত পঞ্চপ্রকার ভাজা ও শীতল দ্রব্য ফল ভোজন করিয়া প্রস্থান করিবে। ঝাড়া শেষে ভূত চলিয়া গেলে রুগীকে আর ধরিতে না পারে তাহার মানে ব্যবস্থা করিয়া দিবেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পারছেন যে আপনার করণীয় কি বা কিভাবে এই কাজটা করতে হবে। বিস্তারিত এখানে আমি বোঝাই দিলাম। যদি তারপরেও নাও বুঝতে পারেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করবেন, করলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি আরও বোঝানো হবে। তবে সবাইকে বোঝানো হবে না, যাদের খুব প্রয়োজন তারা কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব যতদূর পারি, ইনশাআল্লাহ। তো এখন আমরা মন্ত্রটি শিখি। মন্ত্রটি হলো, আমার আসন বন্দি মহাদেবের বর, জানাইনু সবারে আনিতে বিস্তর, সম্মুখের দিকে পা তোর পদের দিকে গোর, সর্বাঙ্গের তরিজ্জলে নাইকো হার গোর। চোখ নাই চেয়ে থাকে, মুখ নাই হাসে, গলা নাই কথা কয়, মুখ নাই ভাসে। আমার আসরে এসো ভূত ভূতাগার, জাগাই তোমারে আজ সমেত লাগার। কালী কালী শিব শিব নাম করি জয়, আমার আসরে এসো চণ্ডীর দোহাই, যদি না আইসো তুমি কালীর কেরা লাগে। আয় ভূত আয় পেট দ্বীপ কেতে লাগে, হার খাবি রক্ত খাবি আর খাবি নারী, ফলমূল দিব কেতে নাচাবো দিয়ে দড়ি। আর যদি অন্যথা হয় তোর গলায় পিন্ডি পরে, নিজরে কালিমার এউলো চুলো নড়ে। আয় মোর আসরে আজ আসর জাগাই, না আসিস তবে তোর কালীর দোহাই। রক্ষা কালী শ্মশান কালী মাসান কালী বলি, না আসিস তবে তোর কালীর মাথায় ঢালি। এইটা বলে ফু দিবেন, ঠিক আছে। ফু দেওয়ার সাথে সাথেই কিন্তু হাজির হয়ে যাবে। তো আশা করি আপনারা মন্ত্রটাও জানলেন এবং আপনারা এটার নিয়ম পদ্ধতিও জানলেন। এখন আপনারা জেনে গেছেন। এখন যদি আপনাদের আর ধৈর্য না থাকে, আপনারা তাহলে ভিডিওটি ছেড়ে চলে যেতে পারেন। এখন আপনার যদি ধৈর্য থাকে যে আপনি আরও বিস্তারিত জানতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটু সময় নিতে হবে এবং আমি আপনাকে আরও প্র্যাকটিক্যালি ভালোভাবে এই বিষয়টা বুঝিয়ে দেব, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি এখন আমি লং করব। আপনাদেরকে এতক্ষণ আমি কিতাবের ভাষায় বললাম, এখন আমি আমার নিজের ভাষায় বলবো। যদি আপনার ভালো না লাগে, আপনি এখন ভিডিও থেকে চলে যেতে পারেন। আপনাকে এতক্ষণ আমি কিতাবের ভাষায় বুঝিয়ে দিলাম। যদি আরও ভালোভাবে জানতে চান, শিখতে চান, তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আপনারই উপকারে আসবে, আমার না, আপনারই উপকার হবে। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এখানে কোনো টাকা পয়সা নিচ্ছি না। এভাবে আপনাকে কেউ শিখাবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ইউটিউবার আমি দেখি নাই আজ পর্যন্ত। বড় বড় অনেক ইউটিউবার দেখছি, এইভাবে কেউ কখনো কাউকে শিখাবে না। আমি যেভাবে শেখাচ্ছি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা নিজেরাই শিখুন। অনেকে আমাদের থেকে কাজ করিয়ে চায়, আমাদের তো সবার কাজ করা সম্ভব না। আমার এলাকায় যারা আছে তাদেরই তো আমি সমস্যার সমাধান করতে পারছি না। অনেক রুগী আসে, তো আমি বাইরের লোকদের কিভাবে ট্রিটমেন্ট দেব, তো আমি বাইরের লোকদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা যারা বাইরে বা দূর দূরান্ত থেকে দেখছেন, তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, দেখে দেখে আপনারা নিজেরাই করবেন, নিজেরাই শিখুন, আপনাদের প্রয়োজনে আসবে। আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যখন কোনো ব্যক্তির উপর, কোনো রুগীর উপর, যার উপর জিন পরি ভূত প্রেত কালের আছর আছে বা তাদের উপর ভৌতিক দৃষ্টি পড়েছে, এমত অবস্থায় আপনাকে যেটা করতে হবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন আসন নির্বাচন করতে হবে এবং এটা অবশ্যই মাটি হতে হবে, যেন শান না হয়, মানে যেন আশেপাশে কোনো ইট পাথর বা এগুলো যেন না থাকে, এটা মাথায় রাখবেন। রাখার পর রুগীকে এইখানে বসাবেন, ঠিক আছে। বসানোর পর আপনাকে করতে হবে কি, রামকুণ্ডলী।
রামকুণ্ডলী যেমন আমি বলি, আছে রবের কোরআন ঘরের বাইরে সোয়ান পলকে পলকে বন্দি আসমান জমিন বন্দি সাততালা আসমান বন্দি জমিন বন্দি চৌদ্দ আসমান বন্দি আমার বন্ধন ফেলে যদি দেহ ঢুকে তামাকে চলং বাহিদমে রাখি নূর মোহাম্মদ সাদত রাখি দুনিয়া নামে শাহমূর্ত জালি আসমান জমিন মালাম সাত্তালি আলী ধর্মশা আল্লাহ পাক পাঁচাতনে ভরসা। এই রামকুণ্ডলী 3বার পরে শরীর উপর ফু দিয়ে আপনাকে এই পাশ থেকে শুরু করে একটা বৃত্ত দিতে হবে, ঠিক আছে? এইভাবে একটা বৃত্ত দেবেন। আরও অন্যান্য রামকুণ্ডলী আছে, আপনারা চাইলে সেগুলি পড়ে নিতে পারেন। আর আপনি চাইলে আয়াতুল কুরসি, তারপর হচ্ছে সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এগুলা সূরা ইখলাস, এক কথায় 4 কুল পাঠ করে আপনি ছুরিতে ফু দিয়ে এই পাশে আপনি একটা আবার বৃত্ত দিতে পারেন। যদি আপনি রামকুণ্ডলী না জানেন, রামকুণ্ডলী না জানলে আপনি 4 কুল পাঠ করে ছুরিতে ফু দিয়ে এইভাবে একটা বৃত্ত দেবেন। বৃত্ত দেওয়ার পর আপনার হাতে একটা লাঠি নিতে হবে, মানে ব্যাত, মানে আঘাত করার মতো ব্যাত, লাঠি বা যেটাই হোক আপনি নেবেন। নেয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে রেখা বরাবর এইভাবে রাখতে হবে, ঠিক আছে? এইখানে রাখতে হবে। তো রাখার পর যে ব্যক্তি এই কাজটা করবেন সে ব্যক্তি নিজের শরীর বন্ধ করবেন, মানে ওঝা তান্ত্রিক যেই করুক না কেন সে তার নিজের শরীরটা আগে বন্ধ করবেন। করে এই যে আসন থেকে 1 হস্ত দূরে বসবেন, এইখানে বসে যাবেন, এইখানে ওঝা বসবেন। বসার পর এই যে দক্ষিণ দিকে এই সাইডে 5 প্রকার ভাজা এবং শীতল দ্রব্য রাখবেন। তারপর এই পাশে লোবান অথবা আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং যদি কোনো রুগীর আত্মীয় স্বজন গ্রামবাসীরা আসে তাদেরকে এই পাশে বসতে বলবেন, এই পাশে বসতে বলবেন, ঠিক আছে? বসার পর এই যে যারা এখানে উপবেশন করবে তাদেরকে হাতের মুঠ ছেড়ে দিতে বলবেন এবং কালকালি বলতে বলবেন, কালকালি, ঠিক আছে? কালকালি যখন বলবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে, যে মন্ত্রটি আপনাদেরকে শেখালাম ওই মন্ত্রটি পাঠ করে এই যে রুগীর উপর একটা ফু দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা করবেন কি, মন্ত্রটি যেমন আমার আসনবন্দি মহাদেবের বর জানাই সবারে আনিতে বিস্তর সম্মুখের দিকে পা তোর পদের দিকে গোর সর্বাঙ্গে তোর জলে নাই কহার গোর চোখ নেই চেতাকে মুখ নেই হাসি গলা নেই কথা কয় মুখ নেই ভাষা আমার ঈশ্বরী সুভূত ভূতাকার জায়গায় তোমার সমতলায় কালিকারি শিব শিব নাম করি জয় আমার আসর এসো চণ্ডী ধয় যদি নাইসু তুমি কালির কেলা লাগে আয় ভূত আয়পে দ্বীপ খেতে লাগা হার খাবি রক্ত খাবি আর খাবি নারী ফলমূল দেবো খেতে নাচা বদিয়ে ধরি আর যদি অন্যথা হয় তোর গলায় পিন্ডি পরে নিজরে কালী মারে উলুচুল নরে আয় মোরা আসরে আজ আসর জায়গায় যদি না আসিস তবে তোর কালী ধয় রক্ষা কালী শ্মশান কালী মাসান কালী বলি আয় যদি না আসিস তবে তোর কালীর মাথায় ঢালি, এইভাবে বলে একটা ফু দিবেন। অথবা পানিতে পড়ে সেই পানির উপর ফু দিয়ে আপনি জোরে চিটা মারবেন, দেখবেন তাৎক্ষণিক রুগীর শরীরে হাজির হয়ে যাবে। যখন রুগীর শরীরে হাজির হয়ে যাবে তখন কিন্তু রুগী কাঁপুনি দিবে অথবা আপনার সাথে কথা বলবে। তখন আপনি এই যে লাঠিটা এখানে রাখলেন এই লাঠিটা এখান থেকে উঠিয়ে নেবেন, উঠিয়ে নেওয়ার পর লাঠিটা আপনি হাত দিয়ে ধরবেন, ঠিক আছে? এবং তখন কিন্তু এই বন্ধনটা পাকাপোক্তভাবে হয়ে গেল। এখন আর এই যে জিনটা যে রুগীর শরীরে হাজির হয়ে গেল এটা আর পালাতে পারবে না বা যাইতে পারবে না। আমার নিজের চোখের দেখা আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তখন আমি অনেক ছোট ছিলাম, তো তখন এক কবিরাজ বন্ধন দিয়েছিল, ঠিক আছে? বন্ধনটা শক্তিশালী ছিল না, আর যে রুগী শরীরে হাজির হয়েছিল সে বড় শক্তিশালী জিন ছিল। তো করছিল কি, শয়তান ছিল, তো মনে করেন যে রুগীর উপর ভর করছিল, রুগীর তখন কিন্তু হুঁশ ছিল না। তো এই রুগীকে নিয়ে দৌড় মারছে, রুগীকে নিয়ে যখন দৌড় মারছে তখন মনে করেন যে রুগীর সামনে একটা গাছ ছিল, গাছের সাথে মানে ঢোকা খেয়ে মানে আঘাত পেয়ে তার মাথা দিয়ে অনেক প্রচুর ব্লাড বের হয়। তো এমনও আছে যে দেয়াল অথবা গাছ অথবা নদী এখানে পুকুর, তো এইরকম যদি থাকে তাহলে কিন্তু সেই রুগীর প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এমনকি দেখা যায় যে আশেপাশে কারোরও ক্ষতি করতে পারে, এমনকি আপনারও ক্ষতি করতে পারে, যেমন আপনার সাথে চাকু আছে বা বিভিন্ন সামগ্রী আছে থাকতে পারে। তো এই বিষয়গুলো সাবধানতা থাকতে হবে, একবারে মানে করতে হবে যাতে রুগীর আশেপাশে কোনো বস্তু না থাকে বা পরিষ্কার একটা নির্জন জায়গা নির্বাচন করে সেখানে আপনারা এই পাশে কয়েকজন শক্তিশালী লোক রাখবেন যেন তাকে ধরতে পারে, ঠিক আছে? তা না হলে নতুন অবস্থায় এই কাজ করতে গেলে অবশ্যই অভিজ্ঞ কাউকে সাথে নেবেন, সাথে নিয়ে এখানে তাকে বসায় রাখবেন, আপনি এখানে বসবেন, বসে আপনি কাজ করবেন, সে অভিজ্ঞ ব্যক্তি এখানে দাঁড়ায় থেকে দেখবে, ঠিক আছে? সে আপনাকে পরামর্শ দিবে এবং আপনি এখান থেকে এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
আর তখন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন, করা মাত্রই হাজির হয়ে যাবে। তারপর আপনি জিজ্ঞাসাবাদ করবেন, কেন আচর করেছো, তাকে ছাড়ছো না কেন, তাকে কেন কষ্ট দিচ্ছ, এভাবে আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন, করে তাকে আপনি ছেড়ে দেবেন। যখন ছেড়ে দেবেন তখন এই বন্ধনটা কেটে দেবেন, সূরা নাস অথবা সূরা ফালাক পরে ফু দিয়ে আপনি এটা কেটে দেবেন। না হলে আপনি এটা বলতে পারেন 30 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাইটা করলাম তামাম বইলা এখান থেকে দইরা ছুরি দিয়ে দিবেন কাইটা, ঠিক আছে? কাইটা দেওয়া মাত্রই কেটে যাবে। তখন সে এই পঞ্চপ্রকার ভাজা দ্রব্যগুলো মানে আহার করে চলে প্রস্থান করবে, বুঝছেন? তো এই হলো বিষয়, এইভাবে হলো মূলত জিন পরি ভূত প্রেত হাজির করতে হয়। তো এই হলো প্র্যাকটিক্যালি বিষয়, আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই অবশ্যই এই কাজগুলো করার আগে, হ্যাঁ, রুগীর বাড়িতে প্রবেশ করার সময় নিজের শরীরটা বন্ধ করে নেবেন, এবং এই কাজটা করার আগেও আপনাকে শরীরটা বন্ধ করে নিতে হবে। কেননা যখন এই যে জিন পরিভূতকে হাজির করবেন, তার বন্ধুবান্ধব এবং সহকারীরা আপনার উপর জাদু করতে পারে বা আক্রমণ করতে পারে বা আপনার ক্ষতি করতে পারে। সেজন্য অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নেবেন। শরীর বন্ধের অনেক মন্ত্র রয়েছে, তার মধ্যে একটি মন্ত্র আমি এর আগেও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই মন্ত্রটি হলো ওম সিদ্ধি উক্ত বংশে জন্মদিবসে জন্মকায়া ফলক্ষেত জন্মদণ্ডে না ছাড়িয়া দয়া চন্দ্র সূর্য অনুচ্চাইব কোন করিয়া ভক্তি রাত্রি দিবস থাকে তবে ধর্মে থাকে আল্লাহ মুহাম্মদ থাকে রেখে করিতে পারে দৃষ্টি পেতে না মরবে ভূতে না মরবে না মরে সুরপরি সর্বত্রে রক্ষা কর জগদীশ্বর গৌরী। এই মন্ত্রটি খুবই শক্তিশালী, আমি বারংবার করে বলতেছি, এই মন্ত্রের ওপর কোনো মন্ত্র হয় না। দুই ধর্ম মিক্স করে একটা শক্তিশালী মন্ত্র তৈরি করা হয়েছে। তো এটা আমি করি নাই, এটা মানে কিতাবে আছে, অনেক বড় বড় পণ্ডিতরা এটা তৈরি করছে, অনেক পরিচিত। তো আপনারা চাইলে এই মন্ত্রটাও মানে করতে পারেন। এই মন্ত্রটা আপনারা আমাদের প্লেলিস্ট দেখতে পারেন, আর আমাদের ভিডিওগুলো দেখেন, না দেখলে তো শিখতে পারবে না, না দেখলে শিখতে পারবেন না। আমি ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, শরীর বন্ধের মন্ত্রটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে শরীর বন্ধের নিয়মটা ভালোভাবে জেনে নেবেন এবং নিজের শরীর কীভাবে বন্ধ করতে হয় এটা শিখে নেবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম, শেখালাম কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো এইভাবে আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সফল হবেন। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আরেকটা কথা জানাই, সেটা হলো যে আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু জানেন, ঠিক আছে, যা হয়তো আমি জানি না, বা যা হয়তো কেউ জানে না, বা যা হয়তো দর্শকরা জানে না। আপনি যদি দর্শকদেরকে কিছু জানাতে চান, যেমন আমার মাধ্যমে যদি জানাতে চান তাহলে জানাতে পারবেন, অথবা যদি আপনি নিজেও জানাতে চান তাহলে আপনার সাথে আমরা কনফারেন্স করব, কনফারেন্স করে আপনি ইন্টারভিউয়ের মতো করে দর্শকদেরকে জানাতে পারবেন, শেখাতে পারবেন। যদি কেউ জানাতে চান, ধরেন কোনো বিদ্যা জানেন, মানে একটা সঠিক বিদ্যা যেটা প্রয়োগ করলে মানুষের উপকার হবে, তো এই ধরনের বিদ্যা যদি আপনি জানেন, দর্শকদের সাথে শেয়ার করতে পারেন এবং দর্শকরা আপনার থেকে উপকৃত হতে পারবে। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের সকলের সাপোর্ট, ভালোবাসা, সাহায্য চাই। আপনারা আমাদের সাথে থাকুন, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় মুসলিম ভাইদেরকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদেরকে জানাই আমার তরফ থেকে আদাব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।